এজন্য আমরা বলি আহলে সৌদ সহ যত গলফ কান্ট্রি আছে, কাতার, কুয়েত, আবুধাবি, লেবানন, জর্ডান যা আছে সবাই এদের বন্ধু। এরা আমার উম্মতের কেউ না। আস্তাগফিরুল্লাহ। সে হলো খাঁটি মুনাফিক। একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে কাফের বলে, তাহলে যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে। মানে আমি যাকে কাফের বললাম তিনি যদি সত্যিকার কাফের না হন, তা আমি কাফের হয়ে মারা যাব। আপনার কাছে মনে হতে পারে মোহাম্মদ বিন সালমান আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হয় সেই ইহুদিদের একজন এজেন্ট। এই কথাটি কতটুকু সত্য? মিথ্যা কথা। দ্যাটস অল। কারণ আমরা বুঝি কোরআন দিয়ে পলিটিক্যাল সায়েন্স কি জিনিস। আপনাকে কিছু আইওয়াশ দেখায়, মসজিদ করে দিবে, মাদ্রাসা করে দিবে, টাকা পয়সা ডোনেট করবে, ওই টাকা তো আমার টাকা। আপনার কাছে মনে হতে পারে মোহাম্মদ বিন সালমান আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হয় সেই ইহুদিদের একজন এজেন্ট। আস্তাগফিরুল্লাহ। এর উত্তর হচ্ছে যে আমাদের কিছু হলে আপনার সাথে আমার একটা মনের অমিল হলো, আমার সাথে আপনার কোনো বিষয় মতের অমিল হলো, আমার কোনো মাসালা আপনার ভালো লাগলো না, আপনি চট করে বলে দিলেন এই লোক অমুকের দালাল। এগুলা জঘন্য অপরাধ। এটা গালি দেওয়া, কুধারণা করা, কোন মুসলমান সম্পর্কে কুধারণা করা জায়েজ আছে? বিদাতিরা বলে বড় যে সৌদি আরব ইহুদিদের দালাল, সৌদি আরব ইহুদিদের দালাল। এই জন্য সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না। কথা বোঝা গেছে না? সৌদি আরবের পাসপোর্টে কোনো দিন যাওয়া যাবে না, কোথায়? ইসরায়েলে যাওয়া যাবে না। তাহলে সৌদি আরব দালাল না যেই দেশে এমবেসি খোলা সেই দেশ দালাল? আচ্ছা, এই গুমরাহদের কাছে কখনো শুনেছেন সপ্তাহে কয়েকটা প্রতিদিন ফ্লাইট আছে ইরান, তেহরান আর এই যে ইসরায়েল, তেল আবিব? কোনদিন শুনেছেন যে ইরান এর দালাল, কি বলছে ইসরায়েলের দালাল? এই কথা শুনেছেন এই খারেজিদের কাছে, চরমপন্থীদের কাছে?